অমরেন্দ্র বাহুবলী আচ্ছা ভিউয়ার্স, আসলে এখানে আমি একটা অলরেডি আগে থেকে শাবল দিয়ে গর্ত করে নিচ্ছি। তো আজকে একটা লিচু গাছ রোপণ করবো। এটা মুজাফফর লিচু, অলরেডি দেখেন ফুল আছে। রোপণের নিয়ম হলো এখানে কিছু সুরকি দিতে হয়, কিছু জৈব কম্পোস্ট আগে থেকে রেডি করে রাখছি, এবং স্বাভাবিক মাটি। এই তিনটা মিশ্রণ, এর সাথে আরেকটা জিনিস যাবে। আপনারা জানেন যে লিচু গাছের কিন্তু গোড়া অনেক মিষ্টি হয়, যার ফলে পোকায় খেয়ে ফেলে। তো এটা হলো দানাদার, এই দানাদারটা এর সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে আর গোড়ায় পোকা লাগবে না। অনেক সময় লিচু গাছ রোপণের পরে কিন্তু মারা যায়। কেন মারা যায়? কারণ এই যে পোকায় হচ্ছে আর শিকড় খেয়ে ফেলে। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, এটা গাছের গোড়ায় দেওয়া হবে। ভিডিও শর্ট কর। তুমি একটু মাখাই দাও। হ্যাঁ যাবে যাবে, যাও যাও, সেও দাও 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 মাটি দাও মাটি দাও। এইয়ো এইয়ো এইয়ো, দাঁড়াও সবাই দাঁড়াও। এখন হলো যে এই গাছটার কিন্তু এই শিকড়টা এখনো ভালো বসেনি, যার জন্য আমি আস্তে আস্তে বসাই দেবো। আমি বলতে পারলাম যে শিকড় আবার কেটে কি করে হবে, কেটে দে, এটা একটা সিস্টেম হবে। প্রচুর ভাত, এই গত ছোট হয়ে গেল। এবার বস্তা কেটে দিতে হবে। হ্যাঁ বস্তা কেটে দেবো। হয়নি ভালো করে কর। ওর কাছে দাও, তুই ছিঁড়িয়ে ফেল কাগজটা, নষ্ট হয়ে যাবে। বস্তা খুলবি না, পচবে না তো। আমি তাই বলছি ওইটা ছিঁড়িয়ে দিয়ে দিন, তাই যাবে নি, মাটি জল দিলি দাঁড়াই যাবেন। শিকড় বেরোতে পারবে না বলে হেসেই বাঁচছে না বলেছে। উপরে মার বাড়ি দাদু মরি গে দাম না লিচু গাছ, লিচু আমার দেখছো কল বেরিয়েছে, ওই যে ফুল সহ ফুলগুলো ছেড়ে দেবো। লিচু মনে হয় এই মুজাফফর লিচু বলে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই লিচু গুলি করে দাও গুলি। আচ্ছা এটা ছবি নেই।